এনসিপি আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। কারণ হচ্ছে এনসিপি এখন যে কথাটা বলছে যে অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতায় এনেছে, জনগণের ভোট টোট এগুলো হচ্ছে প্রতারণা, এটা তো আওয়ামী লীগের ভাষা। ক্ষমতার ঘোড়ায় জনগণের চাবুক লাগে। আবুল হাসান রুবেল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এখন তিনি পদ ছাড়ার পর থেকে দলীয় প্রধান ও সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব একই সঙ্গে পালন করবেন না, নীতিগত জায়গা থেকে তিনি সরে এসেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের কাছে থেকে এই তথ্যটা আমরা পেয়েছি। এখন আপনারা যে বলছেন এই যে নীতিগত জায়গা, অন্যদিকে এনসিপি অভিযোগ করছে যে আপনারা বিএনপির সংসদীয় স্বৈরতন্ত্রের অংশীদার হয়ে পড়েছেন। এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখেন? ধরেন আমি এনসিপিকে অভিযোগ করতে পারি যে এনসিপি আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। কারণ হচ্ছে এনসিপি এখন যে কথাটা বলছে যে অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতায় এনেছে, জনগণের ভোট টোট এগুলো হচ্ছে প্রতারণা, এটা তো আওয়ামী লীগের ভাষা। হ্যাঁ, তাই এনসিপি আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। তাহলে এখন এটা নিয়েও পরবর্তীতে আমরা আলোচনা করতে পারি কে কি মন্তব্য করেছে, এটা নিয়ে আমি যেতে চাই না। আমি বলি যে আমাদের সিদ্ধান্তটা আমি বলি যে আমাদের এটা আসলে দলীয়ভাবে আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত, যিনি সরকারে যাবেন তিনি দলের প্রধান আসলে পদে থাকবেন না। এটা আমরা আসলে মৌলানা ভাসানীর যে নীতি, যে সরকার এবং দলকে একটা আলাদা জায়গায় রাখা এবং সরকারের জায়গা আর দলের জায়গাকে সরকার বা নানান ধরনের কর্মকাণ্ড করবে, কিন্তু দল জনগণের পক্ষ থেকে তার উপরে একটা ধরনের চাপ প্রয়োগ করবে যাতে করে জনগণের পক্ষে সে থাকে। এইটাকে মৌলানা ভাসানী বলেছিলেন যে ক্ষমতার ঘোড়ায় জনগণের চাবুক লাগে। তো জনগণের পক্ষ থেকে দল যদি এই দায়িত্বটা পালন না করে, তাহলে যেটা হয় যে আসলে অনেক সময় জনগণের এবং সরকারের ভেতরে বিচ্ছিন্নতা তৈরি হয়, ভুল ডিরেকশনে সরকার যেতে পারে। ফলে জনগণের দল হিসেবে জনসংহতি আন্দোলন প্রথম থেকেই এটা চেষ্টা করেছে যে জনগণের স্বার্থ ছাড়া আমাদের আলাদা কোনো স্বার্থ নাই। এই জায়গা থেকে আমরা রাজনীতিটা তৈরি করতে চেয়েছি, জনগণের একটা নিজস্ব শক্তি গড়ে তুলতে চেয়েছি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে জনগণের জায়গা থেকে আমাদের একজন যখন সরকারে গিয়েছেন, তাকেও আসলে এই যে জবাবদিহিতার ভেতরে রাখা এবং দলের যে জনগণের প্রতি অঙ্গীকার সেইটা রক্ষা করার জন্য তিনি নীতিগত যে জায়গা, সেই জায়গা থেকে এই পদ ছেড়েছেন। এবং তিনি কিন্তু আবার এটা পরিষ্কার করা দরকার যে তিনি গণসংহতি আন্দোলন ছেড়ে যাননি এবং তিনি আমাদের রাজনৈতিক পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন। আচ্ছা, জোনায়েদ সাকি সাহেব তো জুলাই সংস্কারের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে কাজ করেছিলেন এবং সেই সংস্কারের প্রধান যে অস্ত্র অধ্যাদেশগুলো, যেটি আসলে এখন সরকার বাতিল করছে বা সেটির আসলে প্রস্তাব আসছে, এখন এই যে জোনায়েদ সাকি সরকারের একজন অংশ হিসেবে কাজ করছেন এবং আপনারা দল হিসেবে প্রতিবাদ করছেন, দুটি কি সাংঘর্ষিক মনে হয় না? না, কোনো সাংঘর্ষিক না। ধরেন আপনি আমাকে বলেন যে প্রথমত বাংলাদেশের দল, সরকার, রাষ্ট্র এগুলো সব একাকার করে ফেলার ফলশ্রুতি হচ্ছে এখানে স্বৈরতন্ত্রের উদ্ভব। এগুলোকে যখন আপনি আলাদা রাখতে পারবেন, এগুলো যখন একটা পরস্পরের সাথে ব্যালেন্স করতে থাকবে, শুধুমাত্র বিরোধী দলই তো না, মানে ধরেন আমি সরকারের অংশ হিসেবে, আমার দল হিসেবে আমি আসলে এই ব্যালেন্সের পার্ট হব। এবং বিরোধী দলও আসলে সরকারকে একতরফা সমালোচনা না করে, যদি আসলে সরকারের ভেতরে যেগুলো ভালো কাজ করছেন তার প্রশংসা করবেন, যেগুলো খারাপ কাজ করছেন তার সমালোচনা করবেন, তখন আসলে একটা ডেমোক্রেটিক প্রসেস তৈরি হয়। এই পার্থক্য রেখা তৈরি করাটাই একটা ডেমোক্রেটিক কালচারের একটা পার্ট। এই পার্টটা আমাদের আসলে করতে হবে এবং সেটা বাংলাদেশে আসলে দীর্ঘ সময় ধরে এই মানে কালচারটা, ডেমোক্রেটিক কালচারটা তৈরি হয়নি। এইটার একটা অংশ হিসাবেই আমরা এটাকে দেখি। আচ্ছা, ধন্যবাদ।